এক দৈত্যের দ্বারা নিজের কামসুখ চরিতার্থ করার সময় রানীর শরীর থেকে আত্মা কিভাবে বেরিয়ে যেত তা এই কাহিনীর মূল উপজীব্য বিষয়। কাহিনীটি যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষাপ্রদ হতে চলেছে। প্রাচীনকালে এক সমৃদ্ধশালী ও শক্তিশালী রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল কামরাজ্য। এই রাজ্য স্বর্গের চেয়ে কোনো অংশে কম ছিল না। সুতরাং এই কামরাজ্যকে স্বর্গরাজ্য বললেও ভুল বলা হবে না। এই কামরাজ্যের সব থেকে বেশি শোভাবর্ধন করত এই রাজ্যের রানী। রানীর নাম ছিল সমৃদ্ধি। এই রানী খুবই মোহময়ী ও আকর্ষক ছিলেন। শরীরের প্রতিটি অঙ্গ যেন বিধাতা আলাদাভাবে সময় দিয়ে তৈরি করেছেন। এই রাজ্যে রানীর নাম ছিল সমৃদ্ধি। এই রানী খুবই মোহময়ী ও আকর্ষক ছিলেন। শরীরের প্রতিটি অঙ্গ যেন বিধাতা আলাদাভাবে সময় দিয়ে তৈরি করেছেন। যেন মনে হয় ইনি কোনো সাধারণ মানবী নন। ওনার লম্বা কালো ঘন চুল ওনার শরীরকে আরও বেশি আকর্ষক করে তুলত। ওনার চোখ দুটো যেন হরিণের চোখ। সুরা অর্থাৎ মদ্যপান করলে মানুষ যেমন মত্ত হয়ে যায়, তেমনি ইনাকে দেখা মাত্রই মানুষের মন মত্ত হয়ে উঠত। কিন্তু রানীর আসল শক্তি ছিল তার বুদ্ধিমত্তা ও রাজনীতি। তিনি শুধুমাত্র সুন্দরী ছিলেন না, তাঁর রাজ্য পরিচালনার দক্ষতা ও কৌশলের দ্বারা তিনি রাজা আদিত্যকে সহযোগিতা করতেন। রাজ্যকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করে তুলেছিলেন। কিন্তু রানী সমৃদ্ধির জীবন এতটা সুখেরও ছিল না যতটা বাইরে থেকে রানীকে সুখী মনে হতো, ভেতর থেকে ততটা নয়। রাজা আদিত্য এক পরিশ্রমী ও ন্যায়প্রিয় রাজা ছিলেন, কিন্তু তিনি রাজ্য পরিচালনার কার্যে এতই ব্যস্ত ছিলেন যে নিজের পত্নীকে একান্তে যথেষ্ট সময় দিতে পারতেন না। এর ফলে রানীর মনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল। রানী সমৃদ্ধি এক অজানা সুখের সন্ধান করতে থাকতেন। সারা রাত্রি একাকী নিজের মনের সঙ্গে কথা বলতেন এক অজানা সুখের আশায়। তিনি মনে মনে অগণিত ইচ্ছা পোষণ করতেন। প্রতি রাত্রে রানী দরজার বাইরে এসে অন্ধকার রাত্রির আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং জীবনের পূরণ না হওয়া ইচ্ছার কথা মনে করতেন। মহলের চাকর বাকর দাস দাসীরা রানীর মুখখানা দেখে বুঝতে পারতেন রানীর মনের অন্তর্বেদনা, কিন্তু কেউ কিছু বলার সাহস করত না। রানীর একাকিত্ব ধীরে ধীরে বাড়তে লাগল। তিনি নিজের হৃদয়ে এক অজানা ইচ্ছা অনুভব করতেন। তিনি বুঝতে পারতেন না কি করবেন। একদিন রানী মনে মনে স্থির করলেন তিনি মহলের বাইরে বেরোবেন। রানী তার বোন রাজকুমারী নায়নাকে নিয়ে জঙ্গলে ঘুরতে বেরোলেন। নায়না রানীর একমাত্র বন্ধু ছিল, যাকে তিনি মনের সব কথা খুলে বলতে পারতেন। জঙ্গলের মৃদুমন্দ বাতাস এবং পক্ষীদের কলরব শুনে রানীর মন কিছুটা শান্তি পেল। কিন্তু হঠাৎ তার নজর এক বৃদ্ধ সাধুর উপর পড়ল, যিনি গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। কিন্তু সাধুর এই উপস্থিতি রহস্যপূর্ণ ছিল। রানী সাধুকে জিজ্ঞাসা করলেন, হে সাধু, আপনি কে? আপনি এই নির্জন বনে কি করছেন? সাধু ধীরে ধীরে চোখ খুললেন এবং ধীর অথচ গম্ভীর স্বরে বললেন, হে রানী, আমি এখানে এমনি আসিনি। আমি তোমার মনের মধ্যে থাকা দুঃখ দূর করতে এসেছি। তোমার চোখ যা বলছে তোমার মন তা বুঝতে পারে না। রানী সমৃদ্ধি সাধুর এই কথা শুনে চমকে উঠলেন এবং স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। রানীর বোন নায়নাও অবাক হয়ে সাধুর দিকে তাকিয়ে থাকল। রানী সাধুকে বললেন, আপনি আমার মনের এত কথা কিভাবে জানতে পারলেন? রানী সন্দেহবশত জিজ্ঞাসা করলেন। সাধু ধীর অথচ গম্ভীর স্বরে হাস্য মুখে বললেন, আমি সাধারণ মানুষ নই। আমি সেই আত্মাদের আওয়াজ শুনতে পারি যারা তাদের অপূর্ণ আশার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তোমার মনের কষ্ট আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি যা চাও
তা পূর্ণ করতে পারছো না, এই জন্য তুমি অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য তৈরি আছো। রানী সাধুর এই কথা শুনে মনে মনে ভাবলেন, এই সাধু তো আমার অন্তরাত্মার ব্যাপারে সম্পূর্ণ সত্যি কথা বলছেন। রানী যেহেতু খুবই বুদ্ধিমতী ছিলেন, সেই জন্য তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আপনি যদি সব কিছু জানেন তাহলে বলুন তো, আমার এই কষ্ট দূর করার উপায় কি? সাধু নিজের ঝোলা থেকে এক চকচকে প্রদীপ বের করলেন। এই প্রদীপ দেখতে পুরনো ছিল, কিন্তু সেই প্রদীপ থেকে এক অলৌকিক রশ্মি নির্গত হয়েছিল, যা দেখে মনে হবে এ এক রহস্যময়ী প্রদীপ। সাধু বললেন, হে রানী, এ এক জাদুই প্রদীপ। এই প্রদীপ তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করবে, কিন্তু ধ্যান রেখো, প্রত্যেক জিনিসের কিছু শর্ত থাকে। এটিকে ব্যবহার করা খুবই সহজ, কিন্তু এর পরিণাম বোঝা খুবই মুশকিল। রানীর চেহারায় একদিকে যেমন লোভ লালসা, অপরদিকে রানীর মনে অনেক জিজ্ঞাসা উকি দিল। রানী জিজ্ঞাসা করলেন, হে সাধুবর, এই প্রদীপের মূল্য কত? সাধু রানীর মুখে এই কথা শুনে গম্ভীর স্বরে উত্তর দিলেন, এটি তোমার আত্মার এক ছোট্ট অংশ। তুমি যখন এই প্রদীপের দ্বারা এক একটি ইচ্ছা পূরণ করবে, তোমার আত্মার এক একটি অংশ কমতে থাকবে। এটি যত দিয়ে মনের ইচ্ছা পূরণ করবে, ততই আত্মার ক্ষতি হবে। কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এই প্রদীপ তোমাকে কিন্তু তোমার ইচ্ছার গোলাম বানিয়ে রাখতে পারে। রানী সাধুর কথা শুনলেন, কিন্তু রানীর ইচ্ছা পূরণের গভীরতা এতই ছিল যে তিনি সাধুর সাবধান বাণীকে হালকাভাবে নিলেন। রানী প্রদীপ স্পর্শ করলেন এবং বললেন, আমি তৈরি আছি। সাধু গভীরভাবে নিঃশ্বাস নিলেন এবং বললেন, এখন থেকে এটি তোমার। এই প্রদীপ তোমাকে সুখ দিতে পারবে না বিনাশ করবে, এটি তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করলাম। রানী সমৃদ্ধি প্রদীপ নিয়ে মহলে ফিরে এলেন এবং প্রদীপকে নিজের কক্ষে রাখলেন এবং সারা রাত্রি ধরে সেই প্রদীপকে দেখতে থাকলেন। রানীর বোন নায়না রানীকে সাবধান করে বললেন, এই প্রদীপ দেখে মনে হচ্ছে এটি খুবই ভয়ঙ্কর, তোমার দ্বারা এটি ব্যবহার করা ঠিক হবে না মনে হয়। কিন্তু রানী সমৃদ্ধি তার কথাকে পাত্তা দিলেন না। যখন গভীর রাত্রি উপস্থিত, সারা মহলের মানুষ নিশ্চিন্তে গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন রানী প্রদীপকে আলতোভাবে নরম হাতে তুললেন এবং দক্ষিণ হস্ত দ্বারা ঘষতে লাগলেন। হঠাৎ এক ধোঁয়ার কুণ্ডলী দেখা দিল এবং পুরো কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। ধোঁয়ার মধ্য থেকে এক বিশাল আকৃতির দৈত্য প্রকট হলো এবং বলল, হে রানী সমৃদ্ধি, আমি তোমার সেবক, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব, শুধুমাত্র আমাকে আজ্ঞা করুন। রানী প্রথমে দৈত্যকে দেখে কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু পরে নিজেকে সামলে নিলেন এবং রানীর চোখে এক অজানা চমক পরিলক্ষিত হলো। রানী বললেন, আমি যাতে খুশি হই তার ব্যবস্থা করো, আমাকে তুমি সব কিছু দাও যা আমি মনে মনে চাই। দৈত্য নিজের শক্তি প্রয়োগ করল। হঠাৎ রানীর মহলে স্বর্ণরশ্মি প্রকট হলো। রানী অনুভব করতে লাগলেন তার মনের অপূর্ণ ইচ্ছা ধীরে ধীরে পূরণ হতে চলেছে। তিনি এক গভীর তৃপ্তি অনুভব করতে লাগলেন। কিন্তু পরের দিন সকালে যখন রানী ঘুম থেকে উঠলেন, তখন তিনি নিজের মনকে হালকা অনুভব করলেন, যেন বুকের উপর চাপা এক পাথর সরে গেছে। কিন্তু রানীর আত্মার এক অংশ কমে গেল। রানী কিন্তু নিজের আত্মার কথা ভুলে গেছেন। রানী বারবার প্রদীপকে ব্যবহার করতে শুরু করলেন। তিনি দৈত্যের কাছে ধন দৌলত, বিলাসিতা এবং সুখ চাইলেন। মহলের প্রতিটি কোণা সোনা হীরা অর্থাৎ মূল্যবান রত্নে পরিপূর্ণ হয়ে উঠল। রানীর মনের মধ্যে লোভ লালসা বৃদ্ধি পেতে লাগল। রাজা আদিত্য রানীর এই বদলে যাওয়া স্বভাব সম্পর্কে খোঁজ খবর রাখতে লাগলেন, কিন্তু রানীর ইচ্ছা পূরণের পেছনের রহস্যকে তিনি বুঝতে পারলেন না। মহলের অভ্যন্তরে এক রহস্যময়ী পরিবেশ সৃষ্টি হতে লাগল। মহলের চাকর দাস দাসীরা মহলের মধ্যে আজব আওয়াজ শুনতে পেতেন। রাত্রে মহলের অলিতে গলিতে পরছায়া চলতে থাকত। রানীর বিলাসিতার কারণে মহলের বাতাবরণ পরিবর্তন হতে লাগলো।
রানীর মনের যত ইচ্ছা পূরণ হতে লাগলো, রানীর ইচ্ছা পূরণের খিদে আরও বাড়তে লাগলো, কারণ রানীর আত্মার অংশ ধীরে ধীরে কমতে থাকে। দৈত্য প্রতিবারেই সাবধান করত, কিন্তু রানী তার কথাকে গুরুত্বই দিত না। মহলে এখন সব কিছু বদলে গিয়েছিল। মহলের প্রতিটি কোণে এত বিলাসিতা, এত ভোগের জিনিস ছিল যে কোনো স্বপ্ন অপেক্ষা কম ছিল না। দেওয়ালে সোনার নকশা, উঠতে বসতে হীরের চমক, প্রতিটি রুমে অসাধারণ সুখের সাধন মজুদ ছিল। মহল এখন এক জাদুই দুনিয়াতে পরিণত হয়েছিল। কিন্তু এই ঐশ্বর্যপূর্ণ মহলে ভয়ও যেন ছড়িয়ে পড়তে লাগলো। চাকর বাকর দাস দাসীরা বলতে শুরু করলেন যে মহলের মধ্যে অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। রাতের সময় তাদের এমন মনে হতো যেন পরছায়া তাদের পেছন পেছন চলছে। কখনো কখনো রানীর কক্ষের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেত। এই কান্না শুনে যখন তারা কক্ষের ভেতরে যেত, রানী একাই বসে থাকতেন। রাজা আদিত্য রানীর মধ্যে বদল পরিলক্ষিত করলেন। রানীর চোখের চমক যেন কোথায় হারিয়ে গিয়েছিল। উনি বেশিরভাগ সময় নিজের কক্ষের মধ্যে কাটাতেন এবং খুব কম লোকের সঙ্গে দেখা করতেন। এক রাত্রে রানী পুনরায় প্রদীপ ঘষলেন। ধোঁয়ার মধ্য থেকে দৈত্য বেরিয়ে এলো। দৈত্য গম্ভীর স্বরে বললেন, হে মালকিন, আপনার আত্মার বেশিরভাগ অংশ প্রথমেই শেষ হয়ে গেছে। প্রতিটি ইচ্ছা আপনাকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে। আমি আপনাকে সাবধান করছি, কিন্তু আপনি কোনো মতেই থামছেন না। রানী দৈত্যকে চোখ দেখিয়ে বললেন, তোমার এই সাবধান বাণীকে আমি পরোয়া করি না। আমি আমার ইচ্ছাগুলি পূরণ করছি মাত্র। আমি যে কোনোভাবে খুশি চাই। এইবার রানী দৈত্যের কাছে চাইল যে আমাকে তুমি এমন সুন্দর রূপ দাও, আমি যেন সময়ের সাথে সাথে চিরসুন্দরী ও চির যুবতী থাকি। দৈত্য এক গভীর নিঃশ্বাস নিল এবং বলল, তোমার এই ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে। দৈত্য নিজের শক্তির প্রয়োগ করল। রানীর সুন্দরতা আরও বৃদ্ধি পেল, রানীকে আরও আকর্ষণীয় দেখালো। কিন্তু রানীর এই ইচ্ছা পূরণের সঙ্গে রানীর আত্মার এক বড় অংশ ছিন্ন হলো। রানীও নিজের অন্তরে এক বড় পরিবর্তন অনুভব করলেন। রানী অনুভব করলেন এত ইচ্ছা পূরণের পরও যেন মনের মধ্যে আরও ইচ্ছা পূরণের খিদে বেড়েই চলেছে। এত কিছু পেয়েও রানীর মনে শান্তি নেই। এক রাত্রে রানী এক আজব স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এক নির্জন মরুভূমিতে দাঁড়িয়ে আছেন, চারিদিকে কেউ ছিল না। হঠাৎ এক পরছায়া রানীর কাছে এলো এবং বলল, তুমি তোমার আত্মার বাজি রেখেছ, তুমি এখন একাকী, তোমার ইচ্ছাগুলি তোমাকে শেষ করে দেবে। রানীর ঘুম ভেঙে গেল এবং রানী এই স্বপ্ন দেখে চমকে উঠলেন। রানীর সারা শরীর ঘর্মাক্ত হয়ে উঠেছিল, কিন্তু রানী ভাবলেন এ তো শুধুমাত্র একটি স্বপ্ন। কিন্তু কিছু সময় পর রানী অনুভব করতে লাগলেন উনার সুন্দরতা ও বিলাসিতাও তাকে শান্তি দিতে পারছে না। রানী প্রতিটি মুহূর্তে ভাবছেন মানুষের মৃত্যু তো অবশ্যম্ভাবী, সুতরাং একদিন তো এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই রূপ অর্থ সম্পদের কোনো গুরুত্ব থাকবে না। তিনি এইসব চিন্তা করতে করতে দৈত্যকে পুনরায় আহ্বান করলেন এবং দৈত্যকে বললেন, আমি অমৃত চাই, কারণ আমি চিরদিন যুবতী ও অমর থাকতে চাই। আমার যাতে কখনো মৃত্যু না হয়। দৈত্য রানীর মুখ থেকে এই কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থাকলো। পুনরায় দৈত্য বলল, তোমার এই শেষ ইচ্ছা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মারও পুরো ক্ষতি হয়ে যাবে। আপনি অমর্ত হবেন, কিন্তু আত্মা ছাড়া আপনার শুধুমাত্র রক্ত মাংসে গড়া এই শরীরই থাকবে। আপনি কি এর জন্য তৈরি আছেন? রানী এইসব কথা চিন্তা করলেন না, কারণ রানীর লোভ লালসা এতই বেড়ে গিয়েছিল যে রানী কোনো কিছু চিন্তা না করেই বললেন, আমি তৈরি আছি। দৈত্য নিজের শক্তির প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কক্ষটি ঘন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। রানী অনুভব করলেন তার শরীরের ভেতর থেকে কিছু একটা যেন বেরিয়ে গেল। যখন অন্ধকার দূর হলো, তখন রানী অনুভব করলেন তিনি এখন অমর। ওনার সৌন্দর্য ও শক্তি চিরদিনের জন্য হয়ে থাকল। কিন্তু খুব শীঘ্রই রানী অনুভব করলেন দৈত্য যা বলেছিল তার সবই সত্য। তিনি অমর্ত হয়ে গেলেন, কিন্তু তাঁর আত্মা পুরো শেষ হয়ে গিয়েছিল। তিনি ভেতর থেকে পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন।
রানী এখন কোনো জিনিসে সুখ খুঁজে পেতেন না। মহল এখন পুরো অভিশপ্ত মনে হয়েছিল। নকর চাকর দাস দাসীরা মহল ছেড়ে পালিয়ে গিয়েছিল। রাজা আদিত্য রানীর আজব ব্যবহারে বিরক্ত হয়ে রানীর থেকে দূরে চলে গিয়েছিলেন। রানী এখন পুরো একা হয়ে গিয়েছিলেন। রানী অমর ছিলেন, কিন্তু রানীর এই অমরত্ব তার কাছে অভিশাপ হয়ে এলো। প্রতি রাত্রে তিনি মহলের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, নিজের হারিয়ে যাওয়া আত্মার সন্ধানে। আজও এই রাজ্যে রানী সমৃদ্ধির মহল আছে। লোকমুখে শোনা যায় রাত্রির সময় আজও রানী সমৃদ্ধির আত্মার আওয়াজ শোনা যায়। তিনি আগামী প্রজন্মকে সাবধান করেন যে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ করা শেখো। কেউ যদি নিজের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে নিজে হতেই শেষ হয়ে যাবে। যেভাবে আজ আমি নিঃস্ব সর্বহারা, আজও আমার কাছে ধন দৌলত ঐশ্বর্য রূপ সবই আছে, কিন্তু আমার আত্মা অর্থাৎ মনুষ্যত্ব আমি হারিয়ে ফেলেছি। এই জন্য আমার আত্মীয় স্বজন, কাছের লোক, নকর চাকর দাস দাসী সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে। সুতরাং আজ আমার এই ঐশ্বর্য রূপের কোনো মূল্য নেই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।